যখন বুড়া হয়ে গেছে, মৃত্যু শয্যায় শায়িত, আল্লাহর দরবারে দোয়া করে, মালিক গোটা জিন্দেগি তোমার জন্য ওয়াকফ করে দিলাম, আল্লাহ হয়তো আর বেশি দিন আমি হায়াতে পাবো না, বাঁচবো না, আল্লাহ মৃত্যুর পূর্বে তোমার কাছে দুইটা দোয়া করতেছি, আল্লাহ তুমি আমার আশাগুলা পুরা করো। একটা আশা হলো, আল্লাহ আমার মরণটা এমন অবস্থায় যেন মরণ হয় যে অবস্থায় আমি তোমার কুদরতি কদমে সিজদা অবস্থায় থাকি। রব্বুল আলামিন আমার দ্বিতীয় আশা হলো, আল্লাহ কিয়ামতের কঠিন ময়দান, ওই কিয়ামতের কঠিন ময়দানে যেন আল্লাহ সিজদা অবস্থায় আমি তোমার দরবারে হাজির হই। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর প্রিয় গোলাম আবেদের দুইটা দোয়া কবুল করছেন। মৃত্যু হলো তার সিজদা অবস্থায়, হাসরের ময়দানে হাজির হলো সিজদা অবস্থায়। সবাই তার দিকে তাকায় অবাক হয়ে বলবে, আল্লাহ কত প্রিয় বান্দারে, কত সুন্দর মরণ হলো, কত সুন্দর হাসর, সিজদা অবস্থায় মালিকের দরবারে হাজির। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতা যাও আমার এই বান্দাটাকে তোমার আমার দয়ায় রহমে আমার জান্নাতে পৌঁছায়া দাও। জান্নাত পেতে হলে কি করতে হবে? দুইটা কাজ। কয়টা? এক নাম্বার হলো ঈমানকে সুন্দর করো, দুই নাম্বার আমলকে সুন্দর করো। আল্লাহ তাআলা বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। তুমি নারী হও চাই পুরুষ হও, তোমার মধ্যে যদি ঈমান থাকে, আমল থাকে, ঈমানের সঙ্গে নেক আমল করো, জান্নাত তো পাবাই, কিন্তু মহান দুইটা পুরস্কার তোমাদেরকে দেয়া হবে। কয়টা পুরস্কার? জোরে বলেন কয়টা? এক নাম্বার পুরস্কার হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফালানুহজিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। এক নাম্বার হলো তোমাদেরকে দুনিয়ার জমিনে পবিত্র জীবন দান করা হবে। শুধু ঈমান সুন্দর করলে, আমল সুন্দর করলে শুধু পরকালে পাওয়া যায় না রে গোলাম। ঈমান আমল সুন্দর করলে দুনিয়ায়ও পাওয়া যায়, দুনিয়া ইজ্জতের জিন্দেগি পাওয়া যায়, বরকতের জিন্দেগি পাওয়া যায়, সম্মানের জিন্দেগি পাওয়া যায়, আরামায়েশের ভোগ বিলাসের আরামায়েশের জিন্দেগি পাওয়া যায়। সবচেয়ে বড় শান্তি মনের শান্তি, দেহের শান্তি না? কথা কয় না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, এক নাম্বার পুরস্কার দেয়া হবে, ফালানুহজিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, পবিত্র জীবন দেয়া হবে। বলে পবিত্র জীবন আবার কেমন জীবন? পবিত্র জীবন মানে হলো জীবনে কোনোদিন আর পেশাব পায়খানা হবে না। কথা কয়? এই সুবহানাল্লাহ, বুঝে নাই? পেশাব পায়খানা হবে না এমন কোন মানুষ দুনিয়ায় আছে? এগুলো কোথায়? জান্নাতে। দুনিয়াতে পেশাব পায়খানা হবে। তার পবিত্র জীবন মানে কি? পেশাব পায়খানা তো না পাক, এগুলো থাকলে তো আর পবিত্র হলো না। এই পবিত্র বলে সেই পবিত্র না, পবিত্র জীবনের সুনির্দিষ্ট ব্যাখ্যা আছে তাফসীরে জামি' লি আহকামিল কোরআনে। আল্লামা কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি অনেকগুলো ব্যাখ্যা লিখেছেন। এক নম্বর ব্যাখ্যা হলো আর রিজকুল হালাল। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে পবিত্র জীবন দিবেন, অর্থাৎ তোমাদেরকে দুনিয়ার জমিনে সম্মানজনক হালাল রিজিক দান করবে। সুবহানাল্লাহ, জোরে বলেন না? হালাল রিজিকের চাইতে বড় মহাসম্পদ পৃথিবীতে আছে নাকি? আমরা যদি দুনিয়ায় যত মেহনত করে সন্দে, কেউ রিক্সা চালায়, কেউ গাড়ি চালায়, কেউ সুইপার, কেউ হেল্পার, কেউ মাস্টার, কেউ ডাক্তার, যা কিছু করে না কেন, এই সব কিছু মানুষের জীবনযাপনের উপকরণ, এই সব কিছু তো দুনিয়ার রিজিকের জন্য। কথা কোন ঠিক কিনা? এই রিজিকটা যদি হালাল না হয়ে হারাম হয়ে যায়, তাহলে আপনার জিন্দেগি না আমলটা বরবাদ হয়ে যায়, দুনিয়াটাও জাহান্নাম, পরকালটাও জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? কারণ যারা হারাম পথ উপার্জন করে হারাম খায়, হারাম খাওয়ার মতো মানুষ আমাদের সমাজ আছে না নাই? সুদ ঘুষের লেনদেন চলে কি চলে না? সুদের লেনদেন চলে কি চলে না? ঘুষের লেনদেন চলে কি চলে না? দুর্নীতি চলে কি চলে না? চুরি বাটপারি চলে কি চলে না? ধোঁকাবাজি আর প্রতারণা চলে কি চলে না? রাতের বেলায় অন্ধকার ডাকাতি চলে কি চলে না? ভাই হয়ে বোনের হক মেরে খাওয়ার মানুষ আছে না নাই? এতিমের হক নষ্ট করনেওয়ালা আছে না নাই? এগুলো হালাল না হারাম? জোরে বলেন না? সুদ আছে না নাই? জোরে বলেন না? আর রিবা সাবউনা হুবা আইসারুহা আইয়ান কিহার রাজুল উম্মা। সুদের 70টি বড় বড় গুনাহ, এর মধ্যে সবচেয়ে ছোট গুনাহ হলো মায়ের সঙ্গে জিনা করা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, আরবাউন হাক্কুন আলাল্লাহি আল্লা ইউদখিলাহুমুল জান্নাহ ওয়া লা ইউযীকাহুম নাঈমাহা। চার প্রকার মানুষ দুনিয়ার জমিনে এমন, তারা জান্নাত পাবে না, জান্নাতি নাজ নিয়ামত পাবে না। আল্লাহর দায়িত্ব হয়ে যায় তাদেরকে জান্নাত দেয় না, জান্নাতি নাজ নিয়ামত দেয় না। এক নাম্বার মুদমিরুল খামরে, যারা মাদক গ্রহণ করে, ইয়াবা খায়, হেরোইন খায়, গাঁজা খায়, আছে না নাই? জোরে বলেন না?
গাঁজা আসেনি, সিপাই চাপায় ডাস্টবিনের পাড়ে, দুঃখ লাগে না সেখানে? যখন দেখি মাজারের পাড়ে গিয়া উরুস কইরা মিলাদ মাহফিল দিয়া সেখানে যখন গাঁজা খায় তখন দুঃখ লাগে, কথা কয় না? কিছু বললে বলে হুজুর এটা গাঁজা না, এটা সিদ্ধি পাতা খাইলে বাবাইয়ে। মুর্শিদের গানে টান মারতে মজা লাগে। মুর্শিদা কথা কয় না? গাঁজা খায় টানি আসলে নাই জোরে কোন মুর্শিদ গলো বলে আমারে দিবানি শরণ ধুলায়া। কথা কয় না? এই গাজার রোগ আছে না নাই জোরে কোন না? আপনারা মনে রাগ করতেছেন? ও মুসলমান বন্ধুরা, আমার আল্লাহ রাসূল বলেন আরবাউন হাক্কুন আলাল্লাহি আল্লাহ ইয়াদখিলুহুমুল জান্নাহ। 4 প্রকার মানুষ জান্নাতে যাবে না, জান্নাতে নিয়ামত পাবে না। 1 নাম্বার হলো মুদমিনুল খামরে, যারা মাদক গ্রহণ করে, যেই প্রকারের মাদকই হোক না কেন। 2 নাম্বার ওয়া আকিলুর রিবা, যারা সুদ খায়। যারা সুদ খায়, সুদী মহাজন আছে, এরা তো খেপবো কালকা, বলে কি একটা হুজুর নিয়েছে আমাকে 5টা দিয়ে গেছে। ও মুসলমান বন্ধুরে, 5 আমি দেই নাই, আল্লাহ তাআলা দিছে। কেমন 5 দিছে? আল্লাহ তাআলা বলে আমার এই বিধান শোনার পর, কোরআনের আয়াত শোনার পর, আমার নবীর হাদিস শোনার পরও যারা সুদী লেনদেন ছাড়বা না, এর থেকে ফিরে আসবা না, আল্লাহ এবং আল্লাহ রাসূলের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুতি গ্রহণ করো। জোরে বলেন নাউজুবিল্লাহ। অর্থাৎ সুদী কাজ কারবার করে যাওয়া জানে বুঝে আল্লাহ রাসূলের সঙ্গে, আল্লাহর সঙ্গে যুদ্ধ করা। কার কোন মায়ের পুত্রের সাহস আছে আল্লাহ রাসূলের সঙ্গে, আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করবে? ও মুসলমান বন্ধুরা আমার, সুদ খাওয়া যাবে না, সুদী লেনদেন করা যাবে না, সুদের সাক্ষী হওয়া যাবে না, সুদ দেওয়া যাবে না। আকিলুর রিবা 3 নাম্বার, আকিলু মালিল ইয়াতীম বিগাইরি হক, অন্যায়ভাবে এতিমের সম্পদ আত্মসাৎ করা, গরিবের সম্পদ আত্মসাৎ করা। 4 নাম্বার ওয়াল আকুলি ওয়ালিদাইনি, সন্তান হইয়া মা বাবার সঙ্গে নাফরমানি করা। এমন নাফরমান সন্তান আছে না নাই রে? কত সন্তান আছে মাকে কষ্ট দেয়, বাবাকে কষ্ট দেয়, মায়ের বুকে লাথি মেরে বাবার পিঠে লাথি মেরে ঘর থেকে বের করে দেয়, আছে না নাই জোরে কর? কপাল পড়ছে রে তোর। আর তোর মতো নাফরমান কেউ নাই, যারা মা বাবাকে কষ্ট দেয়, নাফরমানি করে, মা বাবার মুখের উপরে কথা বলে, অবদ্যাচরণ করে, গালিগালাজ করে, জান্নাত পাইবা না রে। জান্নাতের নিয়ামত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণটাও তোমরা পাইবা না। নাউজুবিল্লাহ, জোরে বলেন। ও মুসলমান বন্ধুরা আমার, এই জন্য বলছিলাম প্রত্যেকটা মানুষের জীবনে, মুমিনের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ামত হলো হালাল রিজিক। আল্লাহ তাআলা বলে, হে ঈমানদার, ঈমানকে সুন্দর করো, আমলকে সুন্দর করো, আমল বেশি বেশি করো, নেক আমল বেশি বেশি করো, তাহলে তোমাদেরকে পবিত্র জীবন দেয়া হবে। পবিত্র জীবনের এক ব্যাখ্যা হলো আর রিজকুল হালাল, তোমাদেরকে হালাল রিজিক দেয়া হবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। 2 নম্বর ব্যাখ্যায় বলেছেন আর রাজা বিল কাজা, আল্লাহর ফয়সালা সন্তুষ্ট হওয়ার যোগ্যতা দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনে নানা চড়াই উতরাই পার করেন, নানা সময় বিপর্যয় দেন, দুঃখ দেন, কষ্ট দেন, আমরা সহ্য করতে পারি না, আমরা দুঃখিত হয়ে যাই, আমরা আল্লাহ তাআলাকে মাঝে মধ্যে গালমন্দ করি। আল্লাহর ফয়সালা যা হয় ভালোর জন্য হয়, আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট থাকলে বরকত হয়, আল্লাহর ফয়সালায় ধৈর্য ধরলে বরকত হয়, সুসংবাদ পাওয়া যায়। আল্লাহ তাআলা বলেন ওয়া বাশশিরিস সাবিরিন, ধৈর্যশীলদের জন্য সুসংবাদ। অতএব আল্লাহ যা কিছু আমার আপনার জীবনে ফয়সালা করে, সিদ্ধান্ত করে, এই সিদ্ধান্তের উপরে, আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকতে পারলে জীবনে শান্তি আছে না নাই? তাহলে এটা কিন্তু এমনি হয় না, আল্লাহর নিয়ামত। আল্লাহ রাসূল, আল্লাহ তাআলা বলে ঈমানের সঙ্গে যখন বেশি বেশি নেক আমল করতে থাকবা, আল্লাহর হুকুম মতো চলতে থাকবা, আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট হওয়ার যোগ্যতা তোমাকে দেয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেক ব্যাখ্যায় বলা হয়েছে আল কিনাআ, অল্প তুষ্টি, অর্থাৎ আরো চাই, আরো খাই, আরো পাই, এই আশা থাকবে না। একটা বিল্ডিং বানাইছে আর একটা চাই, 5 তলা হয়েছে 10 তলা চাই, একটা মার্কেটের মালিক আরেকটা চাই, সালঙ্গা থানার পাশেই তার দোকান, কিন্তু এটাই তার মন ভরে না। সিরাজগঞ্জ শহরে তার দোকান লাগবে, সেটাই মন ভরে না। গুলশান বানাইতে লাগবে বাড়ি, সেটাও মন ভরে না। দুবাই লাগবে, ইংল্যান্ড, ফিনল্যান্ড, নেদারল্যান্ড, থাইল্যান্ড, সুইজারল্যান্ড, আমেরিকা, ইউরোপ, কানাডা, ওই সকল জায়গায় বেগম পাড়া তার বাড়ি লাগবে। তাই দুর্নীতি করে, হাজার কোটি টাকা পাচার করে, তার স্বপ্ন আর আশা কোনোদিন শেষ হয় না।
আরো চাই, আরো খাই, আরো চাই, আরো খাই, এমন মানসিকতার মানুষ দুনিয়ার জমিনে আছে না নাই? এটা কি নেয়ামত না আযাব? জোরে কোন না। যদি আযাবে না হইতো, হাজার কোটি টাকার মালিক হইলা, তোমার ঘরে কর্মচারীরা সুস্বাদু রঙ্গমঞ্চ, সুস্বাদু খাবার তৈরি করে বিশাল বড় টেবিল সাজায় রাখে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে নানা প্রকার সুস্বাদু নদীর মাছ, সমুদ্রের মাছ, নানা প্রকারের ফলমূল সাজায় তোমার সামনে রাখে, আর তুমি যখন খাবার টেবিলে যাও, চতুর্দিক থেকে বসে তোমার সকল আপনজনরা খায়, গাদুনি খায়, বাবুর্চি খায়, কর্মচারী খায়, ড্রাইভার খায়, হেল্পার খায়, সুইপার খায়, সবাই খায়, সব তোমার সামনে খায়, আর তোমার সামনে শুধু লাভের ঝোল আর লাল রুটি। কথা কয় না? তাহলে কামায় লাভ কি হইল? জোরে বলেন। কামাইতে 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 অন্যটাও খাইছে, সব কিছু কামায়া শেয়ার বাজার শেষ করছে, ব্যাংক শেষ করছে, কোম্পানি শেষ করছে, সব কিছু শেষ করে দরবেশ হইছে। দরবেশের নাম শোনেন নাই? আর দরবেশ মানে আব্দুল কাদের জিলানীর মুরিদ দরবেশ না, দরবেশ মানে হচ্ছে ধরছে বেশ। কথা কয় না? তাহলে এ তো যে ধরছে বেশ, বুঝেন নাই? টুপি আছে, দাঁড়িয়ে আছে, সুন্দর চশমা আছে, পাঞ্জাবিও লাগায়। ইদানিং আমাদের দেশে এমন ধরছে বেশের পরিমাণ, দরবেশের পরিমাণ বাইরে গেছে। কথা কয় না? দরবেশ সাইজা কেউ গরুর টলার দিয়া পালাইতে চায়, কেউ রাতের অন্ধকারে পালাতে চায়। তাহলে হাজার কোটি টাকা কামাই করে লাভটা কি হলো? কলা পাতার বীজটাও ভাগে জোটে না। আরে কথা বলেন ঠিক কিনা? এই জন্য আরো চাই, আরো খাই। আমরা চাই না, অল্প তুষ্টি আল্লাহ পাক যা দিছে তাতে আলহামদুলিল্লাহ বলতে পারাটা বড় শান্তির। কথা কয় না? এই জন্য রিক্সার ড্রাইভারের জীবনে বড় শান্তি, গাড়ির ড্রাইভারের জীবনে বড় শান্তি। 1000 টাকা কামাইছে, সন্ধ্যার আগে বাড়ি চলে গেছে, আর দরকার নাই, আলহামদুলিল্লাহ। শান্তি আছে না নাই? জোরে কোন। আল কানাআহ, অল্প তুষ্টি আল্লাহ পাক দান করবেন। হালাওয়াতুত তাআ, ইবাদতের স্বাদ, মজা, নামাজের মজা, জিকিরের মজা নাই? এই ইবাদতের মজা এটা আল্লাহ দিবেন। কেউ গান শুনে মজা পায়, কেউ নাচ দেখা মজা পায়, কেউ তাফসীর শুনে মজা পায়। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই তাফসীর শোনার মজা, তারপরে ইবাদতের মজা, নামাজের মজা, জিকিরের মজা, তেলাওয়াতের মজা, একে বলা হয় হালাওয়াতুত তাআ। এগুলো আল্লাহ পাক দিবেন কাকে? যার ঈমান আছে আর আমল বেশি বেশি করবে। সুবহানাল্লাহ বিহামদি। আর অনেক ব্যাখ্যা লিখছেন। মোট কথা হলো, একে বলা হয় পবিত্র জীবন, যার জীবনে হালাল রিজিক আছে, ইবাদতের মজা আছে, তারপরে তার কাছে অল্প তুষ্টি আছে, একে বলা হয় পবিত্র জীবন, যেই জীবনে কোনো অশান্তি নাই। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ পাক এই জীবন আমাদেরকে দান করবেন কি করলে? ঈমানের সাথে বেশি বেশি নেক আমল করলে। 2 নম্বর পুরস্কার দিবেন। অনেক আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা বলে, বান্দা তুমি যেই পরিমাণ আমল করছো, আমলের তুলনায় অধিক উত্তম বিনিময় আল্লাহ পাক তোমাদেরকে দান করবে। ওয়ালা নাজজিয়ান্নাহুম, আমি অবশ্যই তোমাদেরকে বিনিময় দিব, প্রতিদান দিব। বিআহসানি মা কানু ইয়ামালুন, তোমরা যা আমল করছো কম, পাইবে বেশি। সুবহানাল্লাহ বিহামদি বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে আমাদের জন্য কত নিয়ামত দিয়েছেন, ওই নিয়ামতের তুলনায় আমরা খুবই সামান্য আমল করি, কিন্তু বিনিময় দিবেন জান্নাত। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বনি ইসরাইলের এক আবেদকে জান্নাত দিবেন। দুনিয়ার জমিনে 500 বছর ইবাদত করছে, 500 বছর। সুবহানাল্লাহ জোরে বলেন না? 500 বছর ইবাদত করতে করতে এমন আল্লাহর আবেদ হয়েছে, ঘর ছেড়ে দিয়েছে, সংসার ছেড়ে দিয়েছে, জঙ্গলার মধ্যে কুড়ে ঘর বানাইয়া ইবাদত করতে করতে আল্লাহর কাছে এত প্রিয় হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক তার ইবাদত এত গ্রহণ করেছে, দুনিয়ার প্রতি অমোকাবেক্ষী হইয়া সব ছেড়ে দিয়ে ইবাদতে মগ্ন, খাবার দাবারের চিন্তা নাই, দুনিয়ার কোনো মোহ নাই। আল্লাহ কুদরতিভাবে তার ঘরের কিনারায় একটা ডালিম গাছ তৈরি করে দিয়েছে। সকালে একটা ডালিম ধরে, বিকালে একটা ডালিম ধরে, আল্লাহর বান্দা ওই ডালিম 2টা খায় আর সাথে একটা কূপের পানি পান করে জীবন যাপন করে। আল্লাহ তারা কুদরতি খাবার ব্যবস্থা করছেন। আল্লাহ তার ইবাদতে খুশি হওয়ার কারণে 500 বছর পর্যন্ত এভাবে ইবাদত করলো। যখন বুড়া হয়ে গেছে, মৃত্যু শয্যায় শায়িত, আল্লাহর দরবারে দোয়া করে, মালিক
মালিক গোটা জিন্দেগি তোমার জন্য ওয়াকফ করে দিলাম, আল্লাহ হয়তো আর বেশি দিন আমি হায়াতে পাবো না, বাঁচবো না, আল্লাহ মৃত্যুর পূর্বে তোমার কাছে দুইটা দোয়া করতেছি, আল্লাহ তুমি আমার আশাগুলা পুরা করো। একটা আশা হলো আল্লাহ আমার মরণটা এমন অবস্থায় যেন মরণ হয় যে অবস্থায় আমি তোমার কুদরতি কদমে সিজদা অবস্থায় থাকি। রব্বুল আলামিন আমার দ্বিতীয় আশা হলো আল্লাহ কিয়ামতের কঠিন ময়দান, ওই কিয়ামতের কঠিন ময়দানে যেন আল্লাহ সিজদা অবস্থায় আমি তোমার দরবারে হাজির হই। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর প্রিয় গোলাম আবেদের দুইটা দোয়া কবুল করছেন। মৃত্যু হলো তার সিজদা অবস্থায়, হাসরের ময়দানে হাজির হলো সিজদা অবস্থায়। সবাই তার দিকে তাকায় অবাক হয়ে বলবে আল্লাহ কত প্রিয় বান্দারে, কত সুন্দর মরণ হলো, কত সুন্দর হাসর, সিজদা অবস্থায় মালিকের দরবারে হাজির। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন ফেরেশতা যাও আমার এই বান্দাটাকে তোমার আমার দয়ায় রহমে আমার জান্নাতে পৌঁছায়া দাও। এই কথা বলে যখন তাকে জান্নাত দেয়া দিবে, ওই বনি ইসরাইল আবেদ আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে তাকাইয়ে বলবে মালিক তোমার জান্নাত তোমার দয়ায় তোমার রহমে যদি জান্নাতে যেতে হয় তাহলে 500 বছর পর্যন্ত ইবাদত করলাম, সেই ইবাদতের মূল্য কোথায়? এগুলোর মাধ্যমে জান্নাতে যেতে না পারলে এগুলোর মূল্যটা কি হলো? তোমার দয়ায় যদি জান্নাতে যাই 500 বছর ইবাদতের মূল্য কোথায়? আল্লাহ তাআলা কষ্ট পাইছেন, বান্দাকে শিক্ষা দেওয়ার প্রয়োজন বোধ করছেন। আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে তার কলিজার মধ্যে এক ধরনের তৃষ্ণা, জাহান্নামের কিছু বাতাস তার কলিজার মধ্যে লাগায়া দেয়। জাহান্নামের সামান্য মৃদু বাতাস যখন তার কলিজার মধ্যে লেগে যায় সঙ্গে সঙ্গে তার কলিজা শুকায়া যায়, চিৎকার দিয়ে পানি পানি বলে দৌড়াতে থাকে। কিন্তু হাসরের কঠিন ময়দানে কোনো পানি পাওয়া যাবে না, এদিকে দৌড়ায় সেদিকে দৌড়ায়, কোথাও পানি নাই। এমন মুহূর্তে দেখবে তার সামনে দেখ ফেরেশতা পানি নিয়ে যাবে। মানুষ যখন বেশি তৃষ্ণার্ত হয় পানি দেখলে তৃষ্ণা আরো বেশি বেড়ে যায়, দৌড়ায় ঝাঁপায় পড়বে আমাকে এক চুমুক পানি দাও, আমার কলিজা ফেটে যাচ্ছে, আমি আর বাঁচবো না, আমার অবস্থা বড় খারাপ। ওই ফেরেশতা বলবে এটা দুনিয়া নয় যে তুমি সমুদ্রে গেলে পানি পাইবা, নদীতে গেলে ফিরি ফিরি পানি পাইবা, টিউবওয়েলে গেলে ফিরি ফিরি পানি পাইবা, দোকানে গেলে পানি পাইবা, টাঙ্কিতে ভরা পানি নলে ভরা পানি, এটা পরকাল হাসর। এখানে কিন্তু ফিরি ফিরি দুনিয়ার মতো পানি পাওয়া যায় না। এখানে পানি পান করতে হলে ক্রয় করতে হয়, কিন্তু এখানে দুনিয়ার জমিনের মতো টাকা পয়সা দিনার দিরহাম রিয়াল কিছুই চলে না। এখানে পানি পান করতে হলে বিনিময় লাগবে, তোমার নেক আমল লাগবে। কিন্তু এই 1 গ্লাস পানির মূল্য কত নাও, আমার কাছে আমলের অভাব নাই, বলে 1 গ্লাস পানির জন্য 500 বছরের ইবাদত লাগবে। ও মুসলমান বন্ধুরা আমার, 1 গ্লাস পানি ক্রয় করার জন্য 500 বছর ইবাদত দিয়ে যখন ফেরেশতার কাছ থেকে ক্রয় করে পানি পান করে, বিশাল বড় এই তৃষ্ণার্ত কলিজার মধ্যে 1 গ্লাস পানি পান করার পর তৃষ্ণা আরো বেড়ে যায়। মরুভূমির মধ্যে যেমন 1 ফোঁটা পানি ফেললে যেমন এগুলো কিছুই হয় না, এই তৃষ্ণার্ত শুষ্ক হৃদয়ের ভিতরে 1 গ্লাস পানি কিছুই তার হলো না। তৃষ্ণা আরো বেড়ে গেল, চিৎকার আরো বেড়ে গেল, আমাকে আরো পানি দাও পানি দাও। ফেরেশতা বলে আরেক গ্লাস পানি নিবা, আরো 500 বছর ইবাদত লাগবে। বান্দা আমলনামায় তাকায় দেখে পুঁজিটি ছিল 500 বছরের ইবাদত, আর কোত্থেকে আমল দিবে ইবাদত দিবে। এবার বান্দার বুঝে আসছে রে, এই জান্নাত পাওয়ার জন্য আল্লাহর ইবাদত দেয়া যথেষ্ট নয়, আল্লাহর দয়া ছাড়া রহম ছাড়া। কুদরতি কদমে সিজদায় পড়ে কান্না শুরু করে আল্লাহ ভুল করেছি, আল্লাহ তোমার দয়া ছাড়া জান্নাত পাওয়া যায় না। আল্লাহ পাক ডাক দিয়ে বলে বান্দারে তোমার আমল দিয়া, এই ক্ষুদ্র আমল দিয়ে বিশাল বড় নেয়ামতের জান্নাত তুমি পেতে পারো না। দুনিয়ার জমিনে আমি তোমাকে কত পানি পান করাইছি, কত নেয়ামত ভোগ করাইছি। 1 গ্লাস পানির দাম যদি 500 বছর ইবাদত হয়, চিন্তা করে দেখো আমার এত নেয়ামত ভাগ ভোগ করার পরে কি পরিমাণে ইবাদতের দরকার ছিল, আর কি পরিমাণ নিয়ে আসছো। অতএব শুধু তোমার ইবাদত দিয়া জান্নাতটা তোমার মেলা সম্ভব নয় আমার দয়া ছাড়া। এই জন্য তোমার আমল করবা কম, বিনিময় বেশি। আল্লাহ তাআলা বলবেন ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। তোমার সামান্য কম আমল করলেও ওই আমলের চাইতে অধিক বেশি বিনিময় রব্বুল আলামিন তোমাকে দান করবে।
ওই বিনিময়টা পাওয়ার জন্য আল্লাহর দয়া লাগবে। বান্দার ঈমানকে সুন্দর করে আমল করো বেশি বেশি, আল্লাহ পাক রহম করে দয়া করে আমাদের আমলের চাইতে অধিক পরিমাণে বেশি আমাদেরকে আল্লাহ পুরস্কার দান করবেন। তাহলে আজকের এই আলোচনা তাফসীরের মধ্যে আমরা কয়টা জিনিস পেলাম? আমরা দুনিয়ার যে যে কাজই করি না কেন দুইটা জিনিস ছাড়া যাবে না, যে দুইটা জিনিস আমাদের পরকালের সঙ্গে যাবে। দুনিয়া সব দুনিয়া রয়ে যাবে, যেই দুই জিনিস আমাদের সঙ্গে কবরে যাবে, এক নাম্বার আমাদের ঈমান, দুই নাম্বার আমাদের নেক আমল। আর ঈমান এবং নেক আমল আমাদের সঙ্গে যায় আর কিছুই যায় না। ঈমান আর নেক আমল যদি আমার কাছে থাকে, বেশি বেশি নেক আমল যদি করি, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার হায়াতটাকে পবিত্র জীবন করে দিবেন, দুনিয়ার জীবনটাকে সুখময় বরকতময় নিরাপদ হালাল করে দিবেন। আর পরকালে আমার ক্ষুদ্র আমলের বিনিময়েও আরো অধিক বেশি বিনিময় আল্লাহ পাক দান করবেন। জোরে বলেন ঠিক কিনা? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক তৌফিক দান করেন। আমল মানে কি? এবার কথা হচ্ছে আমল মানে কি? 1 মিনিটের শেষ। আমল মানে কি? শুধু নামাজ? আমল দুই ধরনের হয়, ইবাদত দুই ধরনের হয়, ইবাদতে বদনি, ইবাদতে মালি। আল্লাহ পাক মানুষকে দুইটা জিনিস দিচ্ছেন। কয়টা? জান আর মাল। কি জুড়ে বলেন? জান আর মাল। জান দ্বারাও ইবাদত করতে হয়, মাল দিয়েও ইবাদত করতে হয়। আল্লাহ পাক জান এবং মালের বিনিময়ে জান্নাতটা দিবে। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আমওয়ালাহুম ওয়া আনফুসাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। তোমাদের কাছ থেকে আমি তোমাদের জীবনকে কিনে নিয়েছি, তোমাদের সম্পদকে কিনে নিয়েছি জান্নাতের বিনিময়ে। আমরা